হারানো যৌবন ফিরে পাওয়ার জন্য কি হোমিওপ্যাথিক ওষুধ গ্রহণ করব? অনেক ভাইরা কিন্তু আমাকে মেসেজ করে বলেন যে, "ভাই, স্ত্রীর সাথে একবারই সময় দিতে পারি না। শুরুতেই জিরো। কিভাবে হিরো হব? কিভাবে টাইম বৃদ্ধি পাবে? কত মানুষের কত পরামর্শ। কিন্তু কোনো ওষুধে কাজ হচ্ছে না।" যৌবন শুরুতে অনেক হস্তমৈথুন করেছি। অনেক জায়গায় গিয়েছি। অনেক ভুল হয়ে গেছে আসলে। এখন স্ত্রীর সাথে হালালভাবে যখনই আমি মিলন করতে চাচ্ছি, তখনই আমার দেখা যাচ্ছে দ্রুত বীর্যপাতের সমস্যা হয়ে যাচ্ছে। সময় দিতে পারি না। আমার পুরুষত্বের সমস্যা দেখা যাচ্ছে। পুরুষত্বহীনতায় আমি ভুগতেছি। লজ্জায় আমি বর্তমানে আসলে স্ত্রীর সাথে সেরকম কথা বলতে পারি না। এরকম অনেকেই বলে। অনেক রোগী আমাকে কল দেয়। প্রতিদিন মোটামুটি ১৫-২০ জন এরকম কল দিয়ে বলে। বিশেষ করে যৌন সমস্যা নিয়ে বলে থাকে। তো আজকে এই বিষয় নিয়ে আমি আপনাদেরকে কিছু কথা বলব। বিশেষ করে শেষে ৪-৫ টা মেডিসিনের কথা বলে দেব। যে ৪-৫ টা মেডিসিন আপনার সাথে যে লক্ষণটা মিলে, আপনি যদি ২ থেকে ৩ মাস রেগুলার খেতে পারেন, আশা করি ইনশাআল্লাহ তাআলা এই বিষয়ে আপনাকে আর কোনো মেডিসিন খাওয়া লাগবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আরোগ্য বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। ডাক্তার মোহাম্মদ আমিন কাসেম বলছি। তো প্রিয় বন্ধুরা, দীর্ঘদিন ধরে এই চ্যানেলে ভিডিও দেওয়া হয় না। আসলে নানা ব্যস্ততা থাকার কারণে ভিডিও দেওয়া হয় না। তো যারা আমার অডিয়েন্স রয়েছেন, যারা আরোগ্য খানা প্লাস আরোগ্য বিডি চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন, তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো হারানো যৌবন কিভাবে আবার ফিরে পাওয়া যায়, যৌন শক্তি কিভাবে বৃদ্ধি করা যায়, লিঙ্গ আগামোটা গোড়া চিকন হয়ে গেছে বা দ্রুত বীর্যপাতের সমস্যার সমাধান নিয়ে আজকে কথা বলবো। একটু কথা বলি আপনাদের। বিশেষ করে যারা আমার অডিয়েন্স রয়েছেন, যারা আমার এই ভিডিওটি ক্লিক করেছেন, সকলকে অনুরোধ করব, আমার এই চ্যানেল যে ভিডিওগুলো রয়েছে আপনারা অবশ্যই দেখবেন। অবশ্যই এই চ্যানেলের যে একটি সাবস্ক্রাইব বাটন রয়েছে, এই সাবস্ক্রাইব বাটনটা আপনি একটা ক্লিক করে দিয়েন। তাহলে আপনারা যদি আরও কোনো ভিডিও দেখতে চান, নেক্সটে আমি যখনই ভিডিও দিব তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর ভিডিওর শুরুতেই এবং শেষ পর্যন্ত যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, এবং কি যদি মনে করেন যে আপনার এই ভিডিওটা আপনার অন্য ভাই দেখলে উপকৃত হবে, তাহলে অবশ্যই আপনি শেয়ার করবেন। তো প্রিয় বন্ধুরা, আমি বলতে চাচ্ছি যে আসলে হারানো যৌবন ফিরে পাওয়ার জন্য কিন্তু আসলে আমরা অনেকে অনেক পথ্য, ওষুধ, ডাক্তার, কবিরাজ অনেক কিছু ঘাটাঘাটি করি। কিন্তু আসলে বেশিরভাগই দেখা যাচ্ছে আমরা ব্যর্থ। এর মূল কারণ হলো কি জানেন? নিজের ভুলের কারণে আজকে কিন্তু আমরা বিপদে পড়েছি। অন্যের ভুলে না, অন্যের কারণে, নিজের ভুলের কারণে এখন ভুক্তভোগী। এখন বহু জায়গায় গিয়েও আপনি বহু টাকা খরচ করে আপনার যে দাম্পত্য জীবনে যে সমস্যা, আপনার অনেক টাকা, অগাধ টাকা, টাকা পয়সার আপনার অভাব নাই। আপনার গাড়ি বাড়ির অভাব নাই। কিন্তু আপনার দাম্পত্য জীবনে একটা সমস্যা, এটা প্রকট। আপনি দেখবেন অনেক গরিব মানুষ রয়েছে, যারা দেখবেন স্বামী-স্ত্রীর ভিতরে খুব মহাব্বত। কারণ তাদের মূল যে যৌন সমস্যা সেটা নাই। যৌন শক্তি রয়েছে বেশি। দাম্পত্য জীবনে তারা সুখী। যদিও অল্প খায়, অল্প আনে, অল্প আয় ব্যয় হয় তাদের মধ্যে, কিন্তু তাদের দাম্পত্য জীবন অনেক সুখময় হয়। কারণ তারা যৌবন ধরে রেখেছে। হ্যাঁ, অপকর্ম করেনি। অনেকে জিনা ব্যভিচার করে থাকে। অনেক অগাধ টাকার ফলে। কিন্তু আজকে দেখা যাচ্ছে, আজকে তার যে স্ত্রী, সদ্য বিবাহিত স্ত্রী বা অনেকদিন হয়ে গেছে যৌন সমস্যা নিয়ে পড়ে আছে। আর যারা দেখেন এই সমস্ত কাজ করেনি তারা আজকে কত ভালো রয়েছে। যদিও তারা অল্প খায় তারপরেও তারা সুখী। এখন কথাগুলো এইজন্য বলতেছি, আসলে আমাদের নিজেদের ভুলের কারণে আমরা আজকে এই পর্যন্ত ভুগতেছি। তো আমি আজকে বলব আপনারা আজকে থেকে ভুগবেন না। ইনশাআল্লাহ তাআলা আল্লাহর রহমতে আপনারা তওবা করে ফিরে আসেন। যে আল্লাহ তাআলা আপনি যে আমাদেরকে জীবন এবং যৌবন দান করেছেন, এর শকর আদায় করবেন এবং কি আল্লাহর কাছে ২ রাকাত শুকরানা নামাজ পড়বেন। তা আসলে যৌন শক্তি কমে যাওয়ার কিছু কারণ রয়েছে। যেমন ধরুন অতিরিক্ত হস্তমৈথুন করা, অতিরিক্ত যৌন চিন্তা ভাবনা করা, হ্যাঁ? অতিরিক্ত পেরেশানিতে থাকা, ডিপ্রেশনে থাকা, হ্যাঁ? এরপরে দেখেন অপুষ্টিতে ভোগা, ঠিকমতো খাওয়া-দাওয়া নাই, ঘুম নাই, হ্যাঁ? এজন্য কিন্তু আমাদের যৌন সমস্যা হয়ে থাকে।
তো প্রিয় বন্ধুরা, আমি যে কয়েকটি মেডিসিনের কথা বলবো তার মধ্যে উল্লেখযোগ্য যে মেডিসিনটা সেটা হলো ক্যালেডিয়াম সেক। এই মেডিসিনটা বিশেষ করে অনেক পুরুষের ইচ্ছা আছে, কিন্তু আসলে লিঙ্গ শক্ত হয় না। হুম? একবারেই দেখা যাচ্ছে একটু শক্ত হলো, ২-১ বার হলে পরে দ্রুত বীর্যপাত হয়ে গেল। এটা হলো ক্যালেডিয়াম সেকের লক্ষণ। তারপর আরেকটা মেডিসিন রয়েছে লাইকোপোডিয়াম। এই মেডিসিনটা আসলে বিশেষ করে যারা বৃদ্ধ রয়েছেন, একটু বয়স্ক, তাদের জন্য কিন্তু তারা দেখা যাচ্ছে অনেক ইচ্ছা, কিন্তু আসলে তাদের সেই ইচ্ছানুপাতে টাইম হয় না। তাদের জন্য লাইকোপোডিয়ামটা খুব ভালো কাজ করে থাকে। তারপর আরও কিছু মেডিসিন রয়েছে, যেমন ধরুন সেলেনিয়াম। অতিরিক্ত বীর্য ক্ষয়জনিত সমস্যার জন্য দেখা যাচ্ছে বর্তমানে স্ত্রী সহবাসে একবারে অক্ষম, তাদের জন্য কিন্তু সেলেনিয়াম অত্যন্ত কার্যকরী। তারপর আরও একটা মেডিসিন রয়েছে বিশেষ করে ধ্বজভঙ্গ পুরুষ যারা, হ্যাঁ? গনোরিয়ার প্রকোপে অনেক জায়গায় যৌন ব্যভিচার বা জিনা ব্যভিচার নানা কারণে দেখা যাচ্ছে তাদের আজকে গনোরিয়া হয়ে গেছে। হুম? অনেকে দেখা যাচ্ছে লিঙ্গের ভিতর দিয়ে দেখা যাচ্ছে পুজ বের হচ্ছে, অনেক ধরনের সমস্যা হচ্ছে, যৌন সমস্যা হচ্ছে। তাদের জন্য কিন্তু অ্যাগনাসকাস্ট মেডিসিনটা অত্যন্ত আ গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। তারপরে আমি আরেকটা মেডিসিন সাজেশন করি, সেটা হলো সাইডেনিয়া ভালগারিস। এই মেডিসিনটা কিন্তু অত্যন্ত উপকারী, যাতে বিশেষ করে অতিরিক্ত হস্তমৈথুনের কারণে বা অতিরিক্ত কামচিন্তা বা অতিরিক্ত স্ত্রী সহবাসের পরে বর্তমানে বয়স হয়েছে, দেখা যাচ্ছে লিঙ্গের ভিতরে ঢুকে গেছে বা লিঙ্গর সাইজ ছোট হয়ে গেছে বা চিকন হয়ে গেছে, বা অনেক রোগের কারণে দেখা যাচ্ছে তার লিঙ্গের যে সাইজ যতটুকু হওয়া দরকার সেই সাইজ নাই। তাদের জন্য সাইডেনিয়া ভালগারিস মেডিসিনটা অত্যন্ত আ উপকারী। আরও অনেক মেডিসিন রয়েছে, কোনিয়াম রয়েছে। তারপরে এগনাস কাস্টের কথা বলেছি, এবেনাসেটাইবা রয়েছে, সেলিক্স নাইগো রয়েছে। বহু মেডিসিন রয়েছে। আপনার কোনটি মেডিসিন? এজন্য একজন উপযুক্ত চিকিৎসকের কাছে বা ডাক্তারের সাথে পরামর্শ করে আপনাকে আপনার লক্ষণভিত্তিক চিকিৎসাটা নিতে হবে। ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। রোগ নয়, হোমিওপ্যাথিক রোগই চিকিৎসা করা হয়ে থাকে। তো এইজন্য বলতেছি যে আসলে হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করতে হলে অবশ্যই উপযুক্ত ডাক্তারের কাছে আপনাকে যেতে হবে।